রাজধানী মোহাম্মদপুর এলাকার সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। অভিযানের এক পর্যায়ে খামারের আবাসিক কয়েকজন কর্মচারী বাধা দেন, পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। আজ বৃহস্পতিবার দুপুর 12টার পর সাদিক এগ্রো খামারে ভাঙার কাজ শুরু হয়। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ বলছে, সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করেছে। এছাড়া ওই অংশে রিকশার গ্যারেজ ও বস্তিঘরের মতো বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলোই উচ্ছেদ করা হচ্ছে। সাদিক এগ্রো মোহাম্মদপুরের রামচন্দ্র খালের জায়গায় করা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় আলোচিত সেই 15 লাখ টাকার ছাগলটি সহ অন্যান্য গবাদি পশু সরিয়ে নেওয়া হয়। এই উচ্চবংশীয় 15 লাখ টাকা দামের ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। সাদিক এগ্রোর স্থাপনা ভারী যন্ত্র দিয়ে গুড়িয়ে ফেলা হয়। পবিত্র ঈদুল আজহার আগে এই ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাগলটি ফিরিয়ে নেন ইফাত। গত বছরও ঈদুল আজহার সময় রাজধানী মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে 6টি পশু কিনেছিলেন। সাদিক এগ্রো ফার্মের মালিক গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। রাজধানী মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক সংলগ্ন 7 মসজিদ আবাসিক এলাকায় খামারটির অবস্থান। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।